আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, কবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৩১ নম্বর আয়াতে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যেগুলো সম্পর্কে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেই সমস্ত বড় গুনাহ থেকে তো যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে আমি তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বড় গুনাহ করতে আমাদেরকে যেগুলো থেকে তিনি নিষেধ করেছেন, সেগুলো থেকে যদি কেউ বিরত থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহার বিনিময়ে সমস্ত ছোট গুনাহগুলো ক্ষমা করে দেবেন এবং তিনি সম্মানজনক স্থানে প্রবেশ করানোর কথা কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। এছাড়াও হাদিসে এই বড় গুনাহ থেকে বেঁচে থাকার ফলে ছোট গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়, এরকম ঘোষণা দেওয়া হয়েছে। সহিহ মুসলিমের ২৩৩ নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতু মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে অন্য রমজান, এর মাঝে সমস্ত পাপগুলোর কাফফারা হয়ে যায় যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকা যায়। তাহলে কোরআন এবং হাদিসে আমরা দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ছোট গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকা যায়। তবে প্রকৃত মুমিনের কর্তব্য হলো প্রত্যেকটি ছোট বড় সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহমুক্ত জীবন পরিচালনা করা। সমস্ত স্থানে কিভাবে গুনাহমুক্ত জীবন ধারণ করা যায় সেই চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহমুক্ত পাপমুক্ত জীবন ধারণের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।